কেমন আছো বন্ধুরা? অ্যাকোয়াপ্ল্যানেট বাংলায় তোমাদের স্বাগত জানাই। এ দেখো, আমার একটা ট্যাঙ্ক এখানে রয়েছে। এখানে আগে একটা কচ্ছপ ছিল, ওটাকে বাইরে দিয়ে দিয়েছি। এই ট্যাঙ্কটাকে আজকে সেট আপ করবো, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এবার দেখতে পাচ্ছেন ট্যাঙ্কটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এর নিচে বেস যেটা দেব সেটা হচ্ছে সাদা বালি আর কয়েকটা পাথর ছিল, হোয়াইট স্টোন, এগুলো নিচে দিয়ে দেব। তো এক এক করে নিচে সাদা বালিটা বিছিয়ে দেব। এবার বালিটা দেওয়ার আগে আমি কিন্তু সুন্দর করে অনেকবার ধুয়ে নিয়েছি। বালিতে কিছু ডাস্ট থাকে, সেগুলো মাছের জন্য ক্ষতিকারক হতে পারে, তার জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। বালিটা দেওয়া হয়ে গেছে, সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দেব। বালিটা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার যেহেতু আজকেই মাছ ছাড়বো, তার জন্য আমি একটু পুরনো জল ইউজ করব। আমার এই পাশের অ্যাকুরিয়ামে যে জলগুলো আছে ওখান থেকে আমি জল নেব। পাইপ দিয়ে পাশের ট্যাঙ্ক থেকে জল নিয়ে নিচ্ছি। জলটা ভরা হলে দেখাবো, আর এরপর আরও কিছু ডেকোরেশন করব, সেগুলো শেয়ার করছি আপনাদের সাথে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিছু প্লান্ট দিয়ে দিয়েছি। প্লান্টগুলো কিন্তু আমার কেনা প্লান্ট না, বা দামিও কোনো বাইরে থেকে আনা কোনো প্লান্ট না। এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম, আমরা প্লান্ট সংগ্রহ করতে গেছিলাম বিল থেকে। তো সেখান থেকে আনা প্লান্ট এতদিন জলের মধ্যে বাইরে রাখা ছিল এক জায়গায়, খুব ভালো আছে, কোনো অসুবিধা নেই। তো এগুলোই প্লান্টেশন করলাম। দেখো, সব কমপ্লিট হলে কত সুন্দর লাগে। আমি এখানে খুব বেশি আর প্লান্ট দেবো না, কারণ এখান থেকে আমাকে মাঝে মধ্যে মাছ ধরতে হবে। অনেকে আছে মাছ নেয়, তাদের আমি মাছ দেই বা বিক্রি করি আর কি। তো জাস্ট এই পর্যন্তই রাখবো। এবার মাছগুলো ছাড়ার পালা। তো মাছগুলো ধরতে ধরতে বাইরে রাখা আছে, সেখান থেকে ধরে নিয়ে আসবো। তো ততক্ষণে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করতে ভুলে যান। আর লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্টগুলো পেলে, বিশেষ করে কমেন্ট পেলে খুবই ভালো লাগে, আরও ভিডিও বেশি বেশি বানাতে ইচ্ছা করে। মাছগুলো এনে আপনাদের দেখাচ্ছি, আর ছাড়ার পর কেমন লাগে শেয়ার করছি। এখানে যে মাছগুলো দেবো সেগুলো আনা হয়ে গেছে। এর মধ্যে আছে 2-3 ট্রেন্ডলার গাপ্পি, আর কিছু নিয়ন টেট্রা, আর গ্লাস ফিশ যেটা বলে গ্লাস ক্যাট ফিশ, ওর একটা আছে। এবার একটুখানি আমরা ভেতরে জলটাকে টেম্পারেচার অ্যাডজাস্টমেন্টের জন্য রাখবো একটু সময়, তারপরেই এটা আমরা ভেতরে মানে ছেড়ে দেব। তো দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, জলের টেম্পারেচার অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এখানে খুব বেশি মাছ দেব না, তাতে জলটা তাড়াতাড়ি নোংরা হবে, পরিষ্কার করতে অসুবিধা হবে, তার জন্য। দেখুন, আপনারা ওইভাবে বানিয়ে ফেলতে পারেন, খুব বেশি খরচা হয়নি। বাড়িতে এইভাবে বানিয়ে ফেলতে পারেন অ্যাকুরিয়াম, খুব সুন্দর লাগবে দেখতে যদি ছোট ছোট এই মাছগুলোকে এইভাবে রাখেন। আর এরাও ভালো পরিবেশ পাবে, দেখে আর কি মনটা ভরে যায়। দেখুন, উপর থেকে এরকম লাগছে দেখতে। তো ঠিক আছে বন্ধুরা, পরে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে, কমেন্ট লাইক করলে বুঝবো ভালো লাগছে ভিডিও। ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।